হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এটার নাম হলো গ্যালাক্সি M22 4G এডিশন। এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, খুব অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ হবে আর খুব ভালো স্পেসিফিকেশন আপনি এতে পাবেন। তো এই ভিডিওতে আমরা এই গ্যালাক্সি M22 সম্বন্ধে সব ইনফরমেশন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটার ডিজাইনটা কেমন হবে। যে রিসেন্টলি গ্যালাক্সি M12 অথবা A32 এইসব স্মার্টফোন লঞ্চ হয়েছিল, এক্স্যাক্টলি সেম ডিজাইন আমরা এই গ্যালাক্সি M22-তে দেখতে পাবো। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 212 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.4 ইঞ্চ HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেটটা হবে নর্মাল 60 হার্জ আর এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 89%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন MediaTek Helio G80 প্রসেসর, যেটা একটা এই প্রাইস রেঞ্জের খুবই পাওয়ারফুল প্রসেসর। এই স্মার্টফোনে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, মানে 48, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর আপনি তো জানেন স্যামসাংয়ের অপটিমাইজেশন সবসময় ভালো হয়, তো ওই জন্য আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের এই ক্যামেরাটা খুবই ভালো পারফরমেন্স করবে। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনটা তিনটে আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB, 6 64GB আর 4 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি 2+1 কার্ড স্লটের ফিচার পাবেন, মানে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, NFC সাপোর্ট আর সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে গ্যালাক্সি M22 কবে আসছে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন, আমার সোর্সের তরফ থেকে ইনফরমেশনটা পাওয়া গেছে যে এই যে গ্যালাক্সি M22 এটা ইন্ডিয়ায় লঞ্চ হবে জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। তো এবার প্রাইস, আপনি রিসেন্টলি দেখেছেন যে স্যামসাং কিছু স্মার্টফোন একদম দারুণ প্রাইসে লঞ্চ করেছে, যেমন গ্যালাক্সি M62 এখন তো ফ্লিপকার্টে ওটা অ্যাভেলেবেল আমার মনে হয় 17,000 টাকায়, যাতে আপনি পাবেন Exynos 9825 প্রসেসর। তারপর 10,000 টাকার যে গ্যালাক্সি M12 অথবা F12 আছে, খুবই ভালো স্মার্টফোন। ওই জন্য আমার মনে হচ্ছে এই যে নতুন স্যামসাংয়ের তরফ থেকে স্মার্টফোনটা আসছে, এটা ইন্ডিয়ায় লঞ্চ হওয়া উচিত 10 থেকে 12,000-এর মধ্যে, মানে আমার যতদূর মনে হচ্ছে ওই 11 অথবা 11,500 টাকায় ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এবার দেখুন, যদি স্মার্টফোনটা 11 থেকে 11,500 টাকার মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় এটা একটা খুবই ভালো স্মার্টফোন হবে। কেননা ওই প্রাইস রেঞ্জে মানে 12,500-তে অ্যাভেলেবেল আছে Redmi Note 10, যেটা অবভিয়াসলি স্যামসাংয়ের থেকে তো খুবই ভালো। কিন্তু দেখুন কোথায় স্যামসাংয়ের রেপুটেশন, কোথায় Xiaomiর রেপুটেশন। আর আপনি তো জানেন কনজিউমাররা এটা বলে যে Xiaomiর যে সার্ভিস সেন্টার এটা সব শহরে অত ভালো নয়, কিছু শহরে ভালো, কিছু শহরে মিডিয়াম। আর স্যামসাংয়ের সার্ভিস সেন্টার ইন্ডিয়ার সব জায়গায়, এমনকি দুনিয়ার সব জায়গায় এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য আমার মনে হয় যদি আপনি স্যামসাং ব্র্যান্ডের তরফ থেকে নেওয়া একটা খুবই ভালো অলরাউন্ড স্মার্টফোন চান, তো আমার মনে হয় এই গ্যালাক্সি M22 4G জন্য আপনার ওয়েট করা উচিত। আর আমি যদি 12,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোনের লিস্ট বানাই আর এই স্মার্টফোনটা যদি 12,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে আমি অবশ্যই 12,000 টাকার ওই লিস্টের মধ্যে এই স্মার্টফোনটাকে অবশ্যই ইনক্লুড করব। তো এবার আপনি নিজে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয়, এই স্মার্টফোনটা 12,000-এর মধ্যে যদি লঞ্চ হয়, তো আপনি কি এটা বাকি স্মার্টফোনের তুলনায় নিতে চান না নিতে চান না, এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।